তখন কিন্তু মানুষ সবাই মেনে নেয়নি ওটাকে। তখন থেকে মানুষ অন্য চোখে দেখছে। আপনি কোনো স্যাম্পেল ট্যাম্পেল কিছু পেলেন না, এখনই সিট ভাগ করে দিলেন, এটা কি ধরনের কথাবার্তা? আপনি বলছেন তাহলে ও আবেগে বলছে। আবেগে, আবেগ ছাড়া কি আছে? মানুষ আবেগে ছুটছে তো। সংগঠনের সময় তো এসেছিল তো আশাবুদ্দিন। মানুষ তো আবেগে ছুটছে, মসজিদের আবেগ। ওনার রাজনীতির আবেগে মানুষ চড়ে নেই মসজিদে আবেগে ঢুকছে। বাবরি মসজিদ আবেগে ছুটবে কি বলেন? ওনার রাজনীতি সম্পর্কে আবেগে যায় না। ওনার রাজনীতি আমার করছে, দলমত যে যাইতে থাকেন সবাই, কিন্তু ওরা তো ওই রাজনীতির সমর্থন করে না ওনারা। আর উনি কোন দিকে যাইবে বলা আছে। এর আগে যেমন আপনার মানে সেলিমকে হারালো, অধীরকে হারালো, ভোটটা কেটে দিয়ে তৃণমূলকে সেইরকম কল হতে পারে, এবারও হতে পারে, হবে। সেই কলই যাচ্ছে। না হয় সে কথা বাংলা মানুষ ওনাকে মাথায় তুলবে। ওকে বিশ্বাস করবে কি করে? ওকে বিশ্বাস তো নেই অনেকের বিষয়। উনি তো বিজেপি দিয়ে এদিকে ওদিকে যাচ্ছে, তো ওনাকে বিশ্বাস করবে কি করে? হয়তো জিনিসটা হলো না, তো বাংলা মাধ্যম হুমায়ুনকে মাথায় তুলবে। উনি তো একটা কথা বলেছেন, আমি দুটো সিট নিয়ে এসে আমাকে মমতা ব্যানার্জি জামাই খাতিরে নিয়ে যাবে, তার মানে ভিতরে একটা বোঝা পড়া আছে। এই কথাটা বলে, এই কথাটা কিন্তু মানুষের ব্রেনে লেগেছে। আমরা বুঝে, সিঁদুরে মেঘ দেখলে মানুষ চমকায়, জানো তো কি? অথবা উনি তো আগেও একবার বিজেপিতে চলে গেল, সেই জন্যই সমস্যা মানুষের কাছে আছে। মানুষ এখন দোনো ভাবছে। এবার কথা তো, ওনার কোনো স্যাম্পেল নেই, কিছুই পেলেনি। উনি ভোটের করে ইসলামিয়ে দিলেন সরকার থেকে। কি এখন উনি যদি বলেন অধীরকে 5টা, এই সিপিএমকে 2টো, আইএসএফকে 1টা, উনি ভাগ করে দিয়ে দিচ্ছেন এখন থেকে। এখন সিট দাও, তারপর তো ভাগ, তারপরে এনাদের সঙ্গে বৈঠক হলে, উনি আলোচনা হলে ভাগাভাগি হয়ে গেল। উনি বললেন বলে সব মেনে নিলেন না নাকি?